হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আজকে আমরা রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড শুরু করব। পথশ্রান্ত রাম লক্ষ্মণ পম্পার তীরে কিছুদিন বিশ্রাম করলেন। শীতের শেষে তখন বসন্ত। বসন্ত আগমনে অপূর্ব শোভা হয়েছে চারদিকে। কিন্তু রামচন্দ্রের অন্তরের ব্যথার লাঘব হয় কই? বরং এক একটি দৃশ্য দেখেন আর সীতা দেবীর কথা মনে পড়ে যায়। কখনো লক্ষ্মণকে বলছেন, ওই দেখো লক্ষ্মণ, আড়াল থেকে ডেকে উঠছে ডাহুক পাখি। ডাহুকের ডাক শুনলে আনন্দে অধীর হয়ে সীতা ছুটে আসতো আমার কাছে। এই বলে শোকে ম্রিয়মাণ হলেন রামচন্দ্র। লক্ষ্মণ সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পুরুষ শ্রেষ্ঠ, শোকে এরকম অধীর হওয়া তোমার সাজে না। রাবণ সীতাকে হরণ করেছে, এ সংবাদ যখন আমরা পেয়েছি তখন আমরা সীতা দেবীকে খুঁজে বের করবই। কোনো ভালো জিনিস হারিয়ে গেলে কষ্ট করে তাকে খুঁজতে হয়। এজন্য চাই উৎসাহ। উৎসাহই হলো মানুষের বল, উৎসাহই মানুষের ভরসা। উৎসাহী পুরুষ কখনো অধীর হয় না। তুমি শোক ত্যাগ করো, আবার উৎসাহ ফিরিয়ে আনো। লক্ষ্মণের কথায় ঘুমন্ত পুরুষ সিংহ জেগে ওঠেন। সব অবসাদ ঝেড়ে ফেলে রাম এগিয়ে চলেন, পিছনে ভাই লক্ষ্মণ। কিছুদিনের মধ্যেই তাঁরা এসে পৌঁছলেন ঋষ্যমুখ পর্বতে। এই ঋষ্যমুখ পর্বতে বাস করছিল বানররাজ সুগ্রীব ও তার মন্ত্রীরা। দাদা বালির সঙ্গে তখন খুব ঝগড়া চলছে সুগ্রীবের। রাজধানী কিষ্কিন্ধা থেকে সুগ্রীব পালিয়ে এসেছে প্রাণের ভয়। প্রথমে তাদের ভিতর কোনো ঝগড়া ছিল না। দু ভাই মনের সুখে বসবাস করত কিষ্কিন্ধায়। হঠাৎ একদিন মায়াবী নামে এক অসুর এসে বালিকে যুদ্ধে আহ্বান করল। বালি ও মায়াবীর মধ্যে ভীষণ যুদ্ধ হলো। সুগ্রীব দাদাকে সাহায্য করছিল সারাক্ষণ। বালি মায়াবী রাক্ষসকে তাড়া করে এক গুহার মধ্যে ঢুকে গেল। সুগ্রীব রইল গুহার মুখে। প্রায় 1 বছর অপেক্ষা করেও বালি যখন ফিরল না, তখন সুগ্রীব ভাবল দাদা মারা গেছে। মন্ত্রীরা বালির অভাবে সুগ্রীবকে দিল রাজা করে। সুগ্রীব বেশ ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলো। এদিকে বালি কিন্তু মরেনি। বালি ছিল ভীষণ শক্তিশালী। ভয়ঙ্কর যুদ্ধের পর বালি অসুরটাকে হত্যা করে কিষ্কিন্ধায় ফিরে দেখল সুগ্রীব তারই সিংহাসনে বসে মজা করে রাজত্ব করছে। তখন সে ভীষণ চটে গেল এবং সুগ্রীবকে মেরে ফেলবার জন্য তেড়ে এলো। সুগ্রীব তাই প্রাণের ভয় পালিয়ে এসেছে এই ঋষ্যমুখ পর্বতে। সুগ্রীবের সঙ্গে রাম লক্ষ্মণের আলাপ হলো। লক্ষ্মণ পূর্বেই হনুমানকে তাঁদের সব কথা জানিয়েছিলেন, এখন সুগ্রীবকে জানালেন। দুষ্ট রাবণ সতীসাধ্যী সীতাদেবীকে হরণ করে নিয়ে গেছে। সীতাদেবীকে উদ্ধার করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি এবং এজন্য আমরা চাই তোমাদের সাহায্য। সুগ্রীব আনন্দের সঙ্গে রাজি হলো রাম লক্ষ্মণকে সব রকম সাহায্য করতে। রামচন্দ্র সাদরে গ্রহণ করলেন সুগ্রীবের হাত আর উভয়কে আলিঙ্গন করলেন দৃঢ়ভাবে। তারপর অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা করলেন আজীবন তাঁরা পরস্পরকে সাহায্য করবেন। এরপর সুগ্রীবও জানালো তার দুঃখের কথা, কি করে সে হারিয়েছে তার রাজা এবং তার প্রিয়তমা পত্নী রুমাকে। আজ সে প্রাণ ভয়ে লুকিয়ে লুকিয়ে ফিরছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। রামচন্দ্র সব শুনে তাকে আশ্বাস দিলেন এবং বললেন, আমি প্রতিজ্ঞা করছি বালিকে বধ করে উদ্ধার করব তোমার স্ত্রী রুমাকে। সুগ্রীব তার উত্তরে বলল, আমিও প্রতিজ্ঞা করছি আপনার পত্নী সীতা দেবীর উদ্ধারের সকল ব্যবস্থা আমি করব। আর জানালো, কিছুদিন পূর্বে কতকগুলি গয়না ও একখানি ওড়না আকাশ থেকে এসে পড়েছিল। সেগুলি নিয়ে সুগ্রীব এলো রাম লক্ষ্মণের সামনে। রামচন্দ্র ওড়নাখানি দেখেই চিনতে পারলেন এটি সীতাদেবীর। লক্ষ্মণ কানের কুণ্ডল চিনতে পারলেন না, কারণ সীতাদেবীর মুখের দিকে তিনি কখনো তাকাননি, সবসময় পায়ের দিকেই তাকাতেন। তিনি বললেন, পায়ের নুপুর দেখে চিনতে পারছি এগুলি সীতাদেবীরই। সীতাদেবীর উদ্ধারের আশা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। রামচন্দ্রের কাছে ভরসা পেয়ে সুগ্রীব চলল কিষ্কিন্ধায়। খুব দাপাদাপি করে সে বালিকে যুদ্ধে আহ্বান করল।
দুই ভাইয়ের চলল ভীষণ যুদ্ধ। প্রথম দিন সুগ্রীব হেরে গেল, কিন্তু দ্বিতীয় দিনে সুগ্রীব হলো বিজয়ী। প্রথমে হাতাহাতি, ঘুষোঘুষি, পরে প্রকাণ্ড গাছ নিয়ে মারামারি। সুগ্রীব যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন রাম গাছের আড়াল থেকে বালির বুকে মারলেন তীর। রামের সে অব্যর্থ তীরে বালি ভূমিতে লুটিয়ে পড়ল। মাটিতে লুটিয়ে পড়ে বালি দেখতে পেল রাম লক্ষ্মণকে। বালি রামকে তীব্র তিরস্কার করে বলল, তুমিই কি জগৎ বিখ্যাত বীরপুরুষ রামচন্দ্র? তুমি যদি এত বড় বীর, তবে সম্মুখে যুদ্ধ করলে না কেন? আজ বুঝতে পারলাম তুমি মস্ত বড় কাপুরুষ। রাম বললেন, আমি অধর্মের শাস্তি দিয়েছি। তুমি বিনা দোষে সুগ্রীবকে রাজ্য ছাড়া করেছ, কেড়ে নিয়েছ তার প্রিয়তমা পত্নীকে। অনেক পাপ করেছ তুমি, সেই পাপের ফল তোমাকে ভুগতে হবে। বালি মারা গেল। বালির মৃত্যু সুগ্রীবকে খুবই বেদনা দিল। শোকে কাতর হয়ে সে বলল, আমি চাই না রাজ্য, দাদার ছেলে অঙ্গদ হোক রাজা। কিন্তু রামচন্দ্র অনেক বুঝিয়ে সুগ্রীবকেই কিষ্কিন্ধায় সিংহাসনে বসিয়ে দিলেন। বালির ছেলে অঙ্গদ হল যুবরাজ। এদিকে বর্ষা ঘনিয়ে এলো। মেঘের পর মেঘ এলো নেমে। জলে জলময় হয়ে গেল ঋষ্যমুখ পর্বতের তলদেশ। শোঁ শোঁ শব্দে বাতাস বইছে। কালো মেঘের কোল আলো করে সাদা বকেরা ঝাঁক চলেছে উড়ে উড়ে। কিন্তু হায়, আজ সীতা কোথায়? এই কথা রাম বারবার বলেন আর শোকে মুহ্যমান হয়ে পড়েন। কিন্তু লক্ষ্মণ তাকে সান্ত্বনা দেন, এই বর্ষায় আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বর্ষার শেষে আমরা পূর্ণ উদ্যমে আবার কাজে লাগব। বর্ষা শেষ হয়, শরৎ আসে। আলোর বন্যায় আকাশ যায় ভেসে। জলে ভরপুর নদ নদী আর বনভূমি ভরপুর নানাবিধ শস্য। শরৎ শেষ হয়ে যায়, কিন্তু সুগ্রীব যে একেবারে চুপ। লক্ষ্মণকে ডেকে রাম বললেন, ভাই বানর, রাজার ভরসায় আমরা এতদিন এখানে পড়ে রইলাম, কিন্তু সে তো কোনো সাড়া দিচ্ছে না। তাকে একবার খবর দাও। লক্ষ্মণ এসে সুগ্রীবকে মনে করিয়ে দিলেন তার প্রতিজ্ঞার কথা। সুগ্রীব তাড়াতাড়ি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করল, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। সীতার সন্ধানের জন্য আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। এই বলে সুগ্রীব হনুমানকে নির্দেশ দিলেন সমস্ত বানর সৈন্যকে ডেকে পাঠাতে। হিমালয়, মহেন্দ্র, বিন্ধ্য, কৈলাস এবং মন্দার পর্বত, যেখানে যত বানর সৈন্য ছিল, হনুমান তাদের সকলকে খবর দিল। দেখতে দেখতে কিষ্কিন্ধা ভরে গেল বানর সৈন্যে। তাদের সঙ্গে এলো বড় বড় বানর সেনাপতি নল, নীল, সুসেন, গয়, গবাক্ষ, জাম্ববান সকলে। রাম সুগ্রীবকে বললেন, দুটি কাজে তোমাদের সাহায্য করতে হবে। প্রথমে জানতে হবে জনক নন্দিনী সীতা বেঁচে আছেন কিনা, আর দ্বিতীয় হলো দুষ্ট দশাননের বসতি কোথায়। বানরেরা চিৎকার করে বলে উঠল, আমরা সীতার সন্ধান ও রাবণের সন্ধান এক্ষুনি এনে দিচ্ছি। সুগ্রীব তাদের সময় দিলেন 1 মাস। 1 মাসের মধ্যে সীতার সন্ধান এনে দিতে না পারলে কারুর ঘাড়ে মাথা থাকবে না। বানরেরা দলে দলে বেরিয়ে গেল এক এক দিকে। দেখতে দেখতে মাসও প্রায় কেটে এলো। পূব, পশ্চিম ও উত্তর দিকে যারা গিয়েছিল, তারা সকলে ফিরে এলো মুখ চুন করে। তারা কোনো সংবাদ সংগ্রহ করতে পারেনি। বাকি রইল অঙ্গদ ও হনুমান, যারা দক্ষিণ দিকে গিয়েছিল। তারা তাদের বানর বাহিনী নিয়ে নানা দেশ খুঁজে বেড়ালো, কিন্তু কোনো হদিশ পেল না সীতার। অবশেষে তারা একটি অদ্ভুত বিলের ধারে এসে থামল। বিলের মধ্যে মস্ত বড় এক বাড়ি। সেখানে এক বুড়ি ছাড়া কেউ কোথাও নেই। বুড়ি কিন্তু লোক ভালো, খাইয়ে দাইয়ে বানরদের বাড়ির বাইরে অনেক দূরে ছেড়ে দিয়ে গেল। হনুমান ও অঙ্গদ দেখল অনেক দক্ষিণে তারা চলে এসেছে। কিছুক্ষণ পরে তারা শুনতেও পেল সমুদ্রের গর্জন। কিন্তু সীতার সন্ধান তাদের কে দেবে? আর যদি সীতার সন্ধান না পাওয়া যায়, তাহলে কিষ্কিন্ধায় ফিরেই বা কি লাভ? সুগ্রীব তাদের মেরে ফেলবে। এই ভেবে যুবরাজ অঙ্গদ অনশনে মরবার জন্য তার বানর সৈন্যদের নিয়ে সেখানে পড়ে রইল। এদিকে জটায়ুর দাদা সম্পাতি বাস করত এই অঞ্চলে। বানর সৈন্যদের সে নিজের পরিচয় দিয়ে বলল, আমি জটায়ুর দাদা সম্পাতি। আমি দেখেছি লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে গেছে মা সীতাকে।
আমি জানি রাবণ কে আর তার রাজধানী কোথায়। রাবণ হলো বিশ্রবার ছেলে এবং কুবেরের ভাই। তার মায়ের নাম নিকষা। ওই যে সমুদ্র, ওটি হলো 100 যোজন। ওইটি পার হলেই লঙ্কাদ্বীপ। লঙ্কাই রাবণের রাজধানী। সেই লঙ্কাপুরীতে সীতা বন্দিনী হয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। তোমরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করো। এই খবর জানতে পেরে যুবরাজ অঙ্গদ তার সেনাপতিদের জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে এমন কে বীর আছে যে 100 যোজন সমুদ্র এক লাফে পার হতে পারো? সেনাপতি গয়, গবাক্ষ, সুসেন, জাম্ববান সকলেই বলল, আমরা কেউ 10, কেউ 20, বড়জন 90 যোজন পর্যন্ত এক লাফে পার হতে পারি, কিন্তু 100 যোজন পার হওয়া আমাদের পক্ষে অসম্ভব। বানর সৈন্যরা যখন খুবই চিন্তিত, তখন বীর হনুমান এগিয়ে এসে বলল, আমি পারবো এক লাফে 100 যোজন পার হতে। বানর সৈন্যরা এই কথা শুনে মহা আনন্দে জয়ধ্বনি করল। হনুমান মহেন্দ্র পর্বতে উঠল লাফ দেওয়ার জন্য। আজকে থাকলো কিষ্কিন্ধাকাণ্ড এখানেই। পরের দিন আমরা শুরু করব সুন্দরকাণ্ড। তোমরা এগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে, শুনবে এবং মনের মধ্যে ভক্তি রাখবে। হরে কৃষ্ণা।